হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নতুন আরেকটি লাক্সারি কটনের এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকের লাক্সারি কটনের এপিসোডে এখন যে প্লাজোগুলা ট্রেন্ড চলতেছে একদম বেশি লুজ করে বানানো, সেই ট্রেন্ডি প্লাজোটা আজকে কিভাবে কাটিং করতে হবে, 39 ইঞ্চি সাইজের প্লাজো কিভাবে কাটিং করতে হবে সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আমরা যে কাপড়টা নিছি এখানে প্রায় 2 গজ কাপড় আছে, বাট কাপড়টা হচ্ছে বহরের দিকে অনেক বেশি বড় আছে। তো ওই জন্য আমি কাপড়টাকে বহরের দিকে কাটিংটা করব, লম্বার দিকে কাটিংটা করব না। এই দিকে কাপড়ের খোলা অংশটুকু আছে আর এ পাশে হচ্ছে কাপড়ের বন্ধ অংশটুকু আছে। আমি কাপড়টাকে 4টা ভাঁজ করে রেখেছি যাতে আমাদের দুটো পা একসাথে কাটিং করা যায়। অ্যাট ফার্স্টে এদিক থেকে আমি হচ্ছে দেখব আমার বহরের দিকে প্লাজোটা কমপ্লিটলি হবে কিনা। আমার প্লাজোটা হচ্ছে 39 ইঞ্চি লম্বা আর পুরো কাপড়টা আছে 43 ইঞ্চি লম্বা। তার মানে আমার নিচে 2 ইঞ্চি, উপরে 2 ইঞ্চি, 4 ইঞ্চি সেলাইয়ের জন্য কমপ্লিটলি থেকে যাবে। প্লাজোটা 39 ইঞ্চি হয়ে যাবে, তার মানে কমপ্লিটলি হয়ে যাবে। আমাকে আর কোনো টেনশন করতে হবে না বা জয়েন্ট দিতে হবে না এটার জন্য। অ্যাট ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, এদিক থেকে আমি হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক যে দিব, ইলাস্টিকের জন্য রেখে দিব। বর্ডারের জন্য আলাদাভাবে 2 ইঞ্চি পরিমাণ রেখে দিলাম। এই 2 ইঞ্চি বর্ডারের জন্য রেখে দিলাম। এরপর আমাকে হচ্ছে এখন এই 2 ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে প্লাজোটা কতটুকু লম্বা সেটা আমি মেজারমেন্ট করে দেবো। প্লাজোটা 39 ইঞ্চি লম্বা। আমি যখন হচ্ছে ফ্রেমের বাহিরে চলে যাচ্ছে ফ্রেমে এনে তারপর আপনাদেরকে দেখাবো। এবার নেক্সটে আমার কাজ হচ্ছে নর্মালি আমি হচ্ছে প্লাজোটা কীরকম লুজ বানাবো না ফিটিংস বানাবো সেটা কমপ্লিটলি যার জন্য আপনি বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে, সে কীরকম পরে, লুজ পরে না ফিটিংস পরে, সে অনুযায়ী বানাবেন আপনি। আমি হচ্ছে এইদিকে প্রায় হচ্ছে 14 ইঞ্চির মতো রাখবো, 14 ইঞ্চি। এরপর বরাবর হচ্ছে আমি এদিকে হাইয়ের মাপটা হচ্ছে 14 ইঞ্চিতে আবার একটা মেজারমেন্ট করব। এরপর আমার কাছে যে ছোট স্কেলটা আছে, স্কেলটা দিয়ে আমি সোজা একটা দাগ দিব। সোজা দাগ দেওয়ার পর এদিকে আমি 14 ইঞ্চি নিছি, বাট এই দিকে নিব হচ্ছে আমি 15 ইঞ্চি। 15 ইঞ্চি দাগ নিয়ে এবার এই দাগটাকে আমি হচ্ছে দোনোটা দাগকে অ্যাটাচ করে নিব। বাট কথা হচ্ছে অনেকে আমাকে বলতে পারে এদিকে 14 এদিকে কেন 15। আসলে কথা হচ্ছে যখন আমরা প্লাজোটা শেপ সুন্দরভাবে আসার জন্য অনেক সময় দেখা যায় এদিকেও যদি সেম মাপে আমি কাটিংটা করি তখন এদিকে টাইট হওয়ার সম্ভাবনাটা থাকে, যাতে টাইটটা না হয়, ফিটিংসটা যাতে সুন্দর হয়, ওই জন্যই হচ্ছে একটু তেরসাভাবে কাটিংটা করবেন। এরপর আমরা হচ্ছে এদিকে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। রাউন্ড শেপ দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে এবার প্লাজোটাকে কতটুকু লুজ বানাবো সেটার মেজারমেন্টটা নেব। যেহেতু কাপড়টা একটু সিনথেটিক টাইপের, কটনের ভিতরে একটু সিনথেটিক টাইপের, আমি হচ্ছে এদিকে প্রায় 17.5 ইঞ্চির মতো রাখলাম যাতে সেলাইয়ের পর 17 ইঞ্চি থাকে। এবার আমি হচ্ছে এতটুকু হচ্ছে আমার 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ে চলে যাবে। এরপর আর কতটুকু থাকে সেলাইয়ের অংশটুকু বাদ দিয়ে আমি হচ্ছে মেজারমেন্টটা করে নিচ্ছি। আমার 16 ইঞ্চি দরকার। যখন এটা কাটিং হবে, কাটিংয়ের পর এটা কমপ্লিটলি 16 ইঞ্চিতেই চলে আসবে। বা আমি হচ্ছে আরেকবার মেপে দেখি, এই যে 16 ইঞ্চির মতো আসতেছে। আর উপরের দিকে 2 ইঞ্চি পরিমাণ আমার এদিকে বর্ডারের মতো হবে। এবার যেহেতু আমার ফ্রেমে আসতেছে না, আমি উপরের অংশটা কাটিং করে তারপর নিচের অংশটা দেখাচ্ছি। উপরের অংশটা কাটিং শেষ, একদম ইজি ওয়েতে আমি আপনাদেরকে কাটিংটা দেখাচ্ছি। উপরের অংশটুকুকে আমি যখন কমপ্লিটলি গোছাই নিয়ে এবার হচ্ছে নিচের অংশটুকুকে উপরের দিকে টেনে নিচ্ছি। উপরের দিকে টেনে নেওয়ার পর আমার অ্যাট ফার্স্টেই হচ্ছে প্রথমে কাজ হচ্ছে আমি যে সালোয়ারটা কতটুকু লম্বা করব সেটা কোন জায়গা পর্যন্ত আসছে, একদম উপর থেকে মেজারমেন্ট করে লম্বাটা আমার আসছে হচ্ছে 39 এই জায়গায়, ঠিক বরাবর এই জায়গায় আসছে 39। সালোয়ারটা আমি লম্বা এতটুকু বানাবো। এবারে 39 বরাবর আমি হচ্ছে স্কেল দিয়ে সোজা দাগ দিয়ে নেব। সোজা দাগ দিয়ে নেওয়ার পর এবার হচ্ছে সালোয়ারটা আমি কতটুকু লুজ বানাবো সেটা ডিপেন্ড করবে। আমি হচ্ছে এখানে ম্যাক্সিমাম লুজ বলতে আমি হচ্ছে এখানে 10 ইঞ্চি পরিমাণ লুজ দিব। পায়ের মুখটাতে 10 ইঞ্চি দিয়ে এই হচ্ছে 10 ইঞ্চি। আর আমি যদি এক্সট্রা কতটুকু রাখতে চাই সেলাইয়ের জন্য সেটার দাগটা থাকবে এখানে। এরপর আমাদের একদম কমপ্লিটলি মেজারমেন্টটা শেষ। এবার হচ্ছে এটা হচ্ছে আমার সালোয়ারটা স্টিচিং লাইনের দাগ আর এটা হচ্ছে স্টিচিং লাইনের দাগ। এই দুটোটা স্টিচিং লাইনের দাগের মধ্যে আমি হচ্ছে ফিতা দিয়ে কাটিং দাগটা দিয়ে দিব। কাটিং দাগ না, এটা স্টিচিং দাগ, এতটুকু সালোয়ার হবে। এরপর বাহিরে হচ্ছে আমার যতটুকু আমি কাপড়টা রাখতে চাই সেই অনুপাতে দাগ দিয়ে নেব। এবার আমি হচ্ছে সালোয়ারের পায়ের মুখের দিকে এদিকে একটু তেরসা করে কাটিংটা করব।
কারণ তেরসা করে কাটিংটা করার পিছনে কারণ হচ্ছে এই দিক থেকে দেখুন এতটুকু আমার সালোয়ার হবে, এর উপরের অংশটুকু বাড়তি আছে, ওই জন্য যাতে এটা ফিনিশিংলি সেলাই করা যায়। এবার বাহিরের অংশটুকুকে কাটিং করে নিচ্ছি। এই যে তেরসা করে কাটিং করলাম একমাত্র এই জন্যই, যাতে এটা আমি যখন বর্ডার করব উপরের দিকে এসে যাতে করে এটা এদিকে শর্টেজ না থাকে। ঠিক এভাবে তেরসা করে এটাকে কাটিং করে নিতে হবে। সালোয়ারটা কমপ্লিটলি কাটিং করা শেষ আমার, এরপর আর কিচ্ছু করতে হবে না, একদম ইজি ওয়েতে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করে ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী স্টিচিং ভিডিওটা এরপরেই আপলোড হয়ে যাবে, আপনারা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ থাকবেন, আমি খুব তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।